জয় হিন্দ প্রিয় বন্ধুরা, বিশাল জবরদস্ত কিন্তু একটা টপিক নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। টিএ আর্মি। দেখো, তোমরা অলরেডি জানো যে 12 তারিখ থেকে র্যালি স্টার্ট হয়েছিল এবং কালকে কিন্তু র্যালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের 3 নম্বর জোনে। ঠিক আছে, তো যেসব ভাইরা আমার পাস করেছো তোমাদের বেস্ট অফ লাক, যাতে তোমরা সিলেকশনটা হয়ে যাও। ঠিক আছে, অনেক ছেলে সিলেকশন হয়ে গেছে, আমাকে কল করেছিল, এসএমএস করেছিল যে দাদা আমরা সিলেকশন, আমাদের মাঠ মেডিকেল ফিট হয়ে গেছি। অনেক ছেলে রিমেডিকেল দিয়েছে দাদা, তারাও কিছু কিছু ছেলে ফিট হয়েছে, অনেক ছেলে আনফিট হয়ে গেছে। তো দেখো ভাই, হার মানবে না। যেখান থেকে হার হয় ওখান থেকে জিত হয়, এইটুকু মাথায় রাখবে। কেননা অনেক ছেলে যারা রানিং এ ফেল করে গেছে বা মেডিকেলে আনফিট হয়ে গেছে বা কোনো কারণের জন্য রানিংটা পাস করতে পারেনি, তো তো একটা জিনিসই টেনশন আর একটা জিনিসই ঘাবড়া হয়ে গেছে যে ভাই আমার জিন্দিগি শেষ হয়ে গেছে। তো ভাই দেখো, এক তো তোমাদের র্যালি, তোমাদের এবার অনেক ডাউট আসছে, আমি সব কিন্তু ডাউট ক্লিয়ার করবো। তোমাদের কমেন্ট আছে দাদা র্যালি 2025-এ হবে কি হবে না। কিছু ছেলের কমেন্ট আছে দাদা 2019-এর পর থেকে 2024-এ র্যালি এলো, তাহলে কি আবার 5 বছর পর মানে 2029-এ র্যালি আসবে, সেটা একটা ডাউট। তারপরে র্যালি 2025-এ হলে কোন মাসে হবে, পুরো কিন্তু আলোচনা করবো। বিশাল জবরদস্ত কিন্তু ভিডিও বন্ধুরা, ভিডিও খান ধ্যান দিয়ে দেখবে। তুমি যদি টি আর্মি র্যালির জন্য স্পেশাল তৈরি করছো তো ঠিক আছে। তো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বন্ধুরা, সর্বপ্রথম বলছি দেখো, তোমাদের একটা জিনিসই তোমাদের মাইন্ডে আছে, আমার জিন্দিগি শেষ হয়ে গেলো, লাইফ শেষ হয়ে গেল, আমার তো রান পাস করতে পারলাম না। রান পাস করেও অনেক ছেলে মেডিকেলে যারা বাদ গিয়েছে, তোমাদের একটা জিনিসই কনফিউজ আসছে দা, আমার সবকিছু শেষ হয়ে গেল। তো দেখো, তোমার কোনো কিছুই শেষ হয়নি। সেটা মনে হবে ভাই যে আমার সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখবে, যেখান থেকে হার হয়েছে, তুমি আজকে মাঠ পাস করে না তো 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য ফেল করেছে না, আমি গ্যারেন্টি দিচ্ছি ভাই, তোমার একটা জিদ চেপে যাবে, জিদ মানে পাস করার জিদ চেপে যাবে ভাই। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। তো ভাই তুমি যেখান থেকে হেরেছো না, ওখান থেকে তো খেলা, আসল খেলা স্টার্ট হবে ওখান থেকে। ওটা হচ্ছে সফলতা হবে তুমি, তাই তোমার ওটা স্টার্ট ভাই, তোমার জার্নি স্টার্ট। মেন জার্নি তো কেবল স্টার্ট হচ্ছে ভাই। তাহলে তুমি ভেবে নিচ্ছ আমার হার, আমার লাইফ শেষ হয়ে গেল না, ওখান থেকেই তোমার হার, ওখান থেকে তোমার খেলা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, যেখান থেকে হার হয় ওখান থেকে জিত হয়, এইটুকু তোমরা মাথায় রাখবে। তাই কোনো সময় হার মানবে না ভাই। লাখো ছেলে এই ফজের স্বপ্ন দেখতে পারে না, তুমি এই ফজের স্বপ্ন দেখেছো না, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেননা লাখো ছেলে ফজের স্বপ্ন দেখতে পায় না রে ভাই। এই ফজের স্বপ্ন দেখতে গেলে না, রক্ত गरम होना चाहिए मेरे भाई, खून गरम होता है भाई, जिगर होना चाहिए, हौसला होना चाहिए, हौसला बुलंद होना चाहिए मेरे भाई। देखो তুমি যে সময় রান করো না, আরে আর তো সব ছেলে পেলে তো লন্ডিয়াবাজি করে বেড়ায়, তুমি তো সেটা করছো না, তুমি তো মেহনত করছো, কোশিশ করছো, কোশিশ করেছো, তুমি হেরে গেছো মানে যে আমি থেমে যাবো না, ওখান থেকে তোমার খেলা স্টার্ট। আমি গ্যারান্টি দিচ্ছি ভাই, যে এই কাপ ফেল করেছে না 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য, সেই সব ছেলে কিন্তু পরের বার 100% সুপার এক্সেলেন্ট মারবে। সে ছেলেটা এমন মেহনত করবে না, 200 মিটার লিড দিবে, 200 মিটার লিড, 200 মিটার না পারলে 100 মিটার লিড দিয়ে সেই ছেলেটা কিন্তু পাস করবে, এইটুকু আমার বিশ্বাস আছে ভাই। কেন ভাই, একটা জিদ চেপে যাবে যখন তুমি মাঠ ফেল করবে না 2 বার 3 বার 4 বার, তখন নিজের একটা মানে মাইন্ড অন্যরকম হয়ে যাবে যে আমাকে পাস করতেই হবে। আর সেই মেহনতটা এমন মেহনত হয়ে যায়, একদম উইখিয়ে দেয় ভাই, মানে একদম 200 মিটার থেকে 100 মিটার গ্যারান্টি লিপ দিয়ে দেয় সেই সব ছেলে, এমন মেহনত করে। তাই ভাই যেখান থেকে হার হয় ওখান থেকে তো আসল খেলা স্টার্ট হয় মেরে লাটলো। তাই কোনো সময় ঘাবড়াট খাবে না, হার মানবে না ভাই। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলে দিলাম, স্পেশাল মোটিভেশন ভাই। তোমরা সত্যি বলছো ভাই, তুমি হার মানবে না, তুমি সফলতা 100% হবে। তুমি ভিডিও করে দেখছো না, আমি জানি তুমি সিম্পল 10 পাস বা তুমি 10 পাস করে মানে যেমন তেমন করে উচ্চ মাধ্যমিক পাস করছো, সেই সব প্লেয়ার তুমি। আমি ভালো করে জানি ডিফেন্সের কোন কোন ছেলেটা কিরকম ভাবে কিরকম হয়, আমি জানি তুমি পড়াশোনাতে একদম কমজোর, কিন্তু তুমি ফৌজের স্বপ্ন দেখেছো। আরে ভাই, ফৌজের স্বপ্ন দেখতে গেলে পড়াশোনা দরকার হয় না, মেন হচ্ছে জিগার और रक्त गरम होते হবে। ঠিক আছে, बुलंद होना चाहिए मेरे भाई, जिगर होना चाहिए कि फौजी बनने के लिए मेहनत सुबह शाम करना पड़ता है, कि फौजी बनने के लिए मेहनत सुबह शाम करना पड़ता है, और ये बाबू सोना के चक्कर में पड़ने वालों को क्या पता, या मरने के भी लाइन सुबह शाम देना पड़ता है मेरे लाडलो। তাই কোনো সময় হার মানবে না। তো তোমাদের মেন মুদ্রাতে চলে আসছি। দেখো, অনেক ছেলে কমেন্ট করছে দাদা টিআরমি র্যালি কি 2025-এ হবে। তো দেখো, তোমাদের কনফার্ম বলে দিচ্ছি 2025-এ তোমাদের র্যালি কিন্তু হবে, এটুকু তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবার তোমাদের কনফিউজ দাদা
র্যালি কি আবার সে নভেম্বরে হবে নাকি জানুয়ারিতে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে নাকি মার্চে হবে নাকি এপ্রিলে হবে নাকি মেতে হবে নাকি জুনে হবে, তো এইটা তোমাদের একটা ডাউট আসছে। তো ভাই দেখো একটা জিনিস, কোন মাসে হবে এখন এটা আমার কাছে কোনো আপডেট আসেনি যে কোন মাসে হবে, কিন্তু ভাই এটুকু তোমাদেরকে বলে দিলাম 2025-এ র্যালি হবে, কিন্তু কোন মাসে হবে এইটুকু আমার কাছে আপডেট নেই। আর আমি আপডেট আমি জানি, তোমরা একটা জিনিস জানো যে ভাই আমি যেখান থেকে আমি আপডেট নিই সঠিক ইনফরমেশন না নিয়ে তোমাদেরকে আমি ইউটিউবে বলিনি। আমি 2.5 মাস 3 মাস আগে তোমাদেরকে বলেছিলাম যে ভাই তোমাদের নভেম্বর থেকে র্যালি স্টার্ট হয়ে যাবে বা নভেম্বরে তোমাদের নোটিফিকেশন চলে আসবে। তো ভাই তোমাদের নোটিফিকেশন চলে এলো, র্যালিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাই ছেলে পেলে আমাকে এইটুকু জানি যে আমাকে বিশ্বাস করে, তাই ভাই আমি তোমাদেরকে বলে দেবো যে মার্চে চলে আসবে জানুয়ারিতে চলে আসবে, এইটুকু আমি চাই না ভাই। আমি চাই না সান্ত্বনা, এইটুকু সান্ত্বনা দিতে আমি চাই না। আমি চাই লাইফ সেটিং যেন হয়ে যায়, তোমাদের সেই সান্ত্বনা দিতে চাই না। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। ঠিক আছে, তো তোমরা একটু যদি মাথায় রাখবে, আমি তোমাদের র্যালি যেহেতু কমপ্লিট হলো, আমি জলদি আপডেট নেওয়ার কোশিশ করছি। আর যারা যারা মাঠ পাস করছো তারা ভিডিও দেখছো, এবং টি আর্মির কোনো ভাই যদি চাকরি করে থাকো তুমি তখন ভিডিও দেখে দেখো। তো আমি যতটুকু আপডেট দিচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ সবকিছুই। তো ভাই দেখো তোমাদেরকে একটা জিনিস বলছি, তোমরা তৈরি করো, কেননা র্যালি তো যখন তখন হবে। কেননা দেখো যারা মাঠ ফেল করছে 1 সেকেন্ড 2 সেকেন্ড তারা কিন্তু ভাই লেগে গেছে, এবং অনেক ছেলে ইন্তজার করছে যে র্যালি কি হবে কি হবে না। তোমাদের একটা জিনিস কনফিউজ, তো র্যালি 2025-এ হবে, তোমরা তৈরি করতে পারো ভাই। র্যালি 2025-এ কনফার্ম হবে 100% ভাই। ঠিক আছে, তো একটা জিনিস তোমাদেরকে বলছি, আমার এই ভিডিও এমনকি অনেক ফৌজিরাও দেখে। ঠিক আছে, তাই আমি কোনো সময় আমি চাই না যে ভাই উল্টো পাল্টা তোমাদেরকে আপডেট দিই। এমনকি মানুষ কাছে একটা বিশ্বাস হয়ে গেছে ভাই। ঠিক আছে, আমিও গিয়েছিলাম কোকরাঝাড়ে, তো অনেক ছেলের সঙ্গে মিলেছে ভাই, অনেক ছেলের সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে, বুঝলে তো। তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবং একটা জিনিস দেখো, মেহনত করো ভাই, মেহনতের উপরে কিচ্ছু নেই। মেহনত যে করবে ভাই, কিসমতের উপরে ভরসায় বসিও না ভাই, কিসমত হচ্ছে 1%, মেহনত হচ্ছে 99%। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো তোমরা র্যালি করো, তোমরা তৈরি করো, তোমাদের 2025-এ কিন্তু 100% তোমাদের কিন্তু র্যালি হবে টি আর্মির। ঠিক আছে, কোথায় র্যালি হবে কি হবে, কোথায় কোথায় র্যালি হতে পারে, তোমাদের কোথাও ভ্যাকান্সি থাকতে পারে, পুরো আমি আপডেট নেওয়ার কোশিশ করছি। আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো এবার তোমাদের কনফিউজ থাকবে দাদা, টিআরমির যে যারা এক্সাম, যারা মাঠ পাস করেছে মেডিকেল ফিট হয়ে গেছে তাদের এক্সাম কবে থেকে হতে পারে। দেখো আমার কাছে যতদূর আপডেট, ঠিক আছে, তোমাদের ডিসেম্বর লাস্টের দিকে তোমাদের এক্সাম হতে পারে, ডিসেম্বরের লাস্টের দিকে। ঠিক আছে, আর নাহলে জানুয়ারির প্রথম সপ্তাহে। ঠিক আছে, এটুকু তোমাদেরকে বলে দিলাম। তো যারা মাঠ মেডিকেল ফিট হয়েছে না, তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের বিশাল ইম্পর্টেন্ট ভিডিও তোমরা দেখার জন্য থাকিয়ে রেডি। ঠিক আছে, স্পেশাল একটা ভিডিও আনার চেষ্টা করবো আমি। ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট ভিডিও। ঠিক আছে, কেননা তোমাদের কত ছেলে মাঠ ফিট হচ্ছে টোটাল, কেননা 2 জায়গায় তোমাদের র্যালি হচ্ছে। এটা ভেবে না যে মাঠ পাস করেছে মেডিকেল ফিট হয়ে গেছে মানে চাকরি হয়ে যাবে, এরকম কোনোদিন না ভাই, এখনো মেরিট লিস্ট বাকি আছে। ঠিক আছে, এরকম মাথায় রাখবে। অনেক ছেলে মেরিট লিস্টও কেটে যায়, কেন কেটে যায়, মাঠ মেডিকেল ফিট হয়ে যায়, সে পড়াশোনাতে একদম কিছু জানে না, সে পড়েও না, যে ভেবে যায় আমার চাকরি হয়ে যাবে, না এরকম না। তোমার তো দুটো ধাপ পাস করলা, এখনো একটা ধাপ পাস করতে হবে। ঠিক আছে, মাঠ পাস করেছো মেডিকেল ফিট হয়ে গেছো, এবার তোমার এক্সাম আছে, এক্সামে তোমার যদি কোয়ালিফাই হয়ে যায় তারপর তোমার মেরিট লিস্ট চলে আসবে। ঠিক আছে, আর এক্সামে তোমার যদি কম নাম্বার ওঠে তো মেরিট লিস্ট আসবে না, এটুকু মাথায় রাখবে। তো ভাই তোমরা পড়াশোনা করে যারা মাঠ পাস করেছো, আর যারা 2025-এর জন্য তৈরি করছো, তৈরি করো ভাই, জান লাগিয়ে দাও। র্যালি তোমাদের 2025-এ হবে, কোন মাসে হবে আমি সবকিছু আপডেট নেওয়ার আমি কোশিশ করছি ভাই, এটুকু মাথায় রাখবা। ঠিক আছে, আমি কেমন ভাই তোমাদের ভুংচাং আমি আপডেট দেওয়ার আমি আসিনি। ঠিক আছে, ইউটিউবে আমি চাই যে তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেবো, তোমরা সঠিক যেন টাইমে যেন সঠিক ইনফরমেশন পেয়ে যাও। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো তোমরা তৈরি করো। আর একটা জিনিস, কোনো সময় হার মানবে না ভাই, একটু জিনিস মাথায় রাখবে ভাই, তুমি যে স্বপ্ন দেখেছো না, এই স্বপ্ন না বিশাল স্বপ্ন ভাই। এই স্বপ্ন দেখার জন্য ভাই জিগার থাকতে হয় ভাই, খুন করে হতে হয় ভাই। এই স্বপ্ন দেখতে গেলে আরেকবার জন্ম নিতে হবে ভাই। দেখো তোমাদের গ্রামে 100টা ছেলের মধ্যে দেখো 10টা ছেলের স্বপ্ন আছে ফৌজ। কথা খারাপ বললাম? আমি দেখেছি ভাই, আমি সব গ্রামের আমি আমার কাছে আপডেট আছে। ঠিক আছে, দেখবে তোমাদের গ্রামে যদি 100টা ছেলে থাকে, ছেলের কথা বললাম, 100টা ছেলে যদি থাকে তোমাদের বয়সের, দেখো 10টা ছেলে তোমার ফৌজের জন্য চাকরির জন্য খাটছে, আর বাদ বাকি সব মাধ্যমিক নাই হতে হতেই সব কেরালা চলে যাচ্ছে, সৌদি চলে যাচ্ছে, দুবাই চলে যাচ্ছে। আরে ভাই, দুবাই তো পড়ে আছেই, সৌদি তো পড়ে আছে, আরে ভাই ওরা তো এই স্বপ্ন দেখতে পারেনি ভাই।
কারণ ওদের তো এই জিত চাপেনি, এই র্যালির হুড়াহুড়ি খাওয়ার স্বপ্ন তো দেখায়নি। তাহলে ভাই এই স্বপ্ন দেখেছো মানে তুমি ভেবে নাও একটা বিশাল ব্যাপার একটা। কারণ ভাই এই ফজের স্বপ্ন দেখতে গেলে ভাই আলাদা ব্যাপার হতে হয় ভাই, ঠিক আছে? একটা গর্ব করে বলতে হবে ভাই ফজ, আরে ভাই তুমি ফজের স্বপ্ন দেখেছো, হার মানবে না, তুমি সফলতা 100% হবে ভাই, এটুকু তোমাকে বলে দিলাম, ঠিক আছে? তাই মেহনত করো, সাথে তোমাদের আছি, কোনো অসুবিধা নেই ভাই, কোনো সমস্যা হলে কমেন্ট করে দেবো, আমি রিপ্লাই তোমাদের দিয়ে দেবো। আমি যতটুকু তোমাদেরকে পেরেছিলাম আপডেট দিয়েছি, ঠিক আছে? আমি যতটুকু ভাই যেখান থেকে আমি আপডেট নিই, চাই আর্মি ওসি হোক, আর্মি বিআরও হোক, চাই তোমার টি আর্মি হোক, আইটিপি, চাই যে কোনো আপডেট হোক, আমি যেখান থেকে ভাই নেওয়ার কোশিশ করি সঠিক ইনফরমেশন পাই, ঠিক আছে? কারণ ভাই আমিও চাই না যে তোমাদেরকে ভুংচাং আপডেট দিয়ে দিই, এইসব আমিও চাই না ভাই, ঠিক আছে? তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সামনে আমি এরকম ভাবে আসতাম না, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। আমি চাই যে ভাই সবাইকে সঠিক ইনফরমেশন দেবো, সঠিক জায়গাতে যেন পৌঁছাবো, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। তো যেসব ভাইরা আমার তৈরি করছো টিআরমির জন্য স্পেশাল, তৈরি করো ভাই, র্যালি তোমাদের 2025-এ 100% হবে, ঠিক আছে? এবার তোমাদের কমেন্টে যেতাম, ওখানে তো র্যালি স্যাররা বলছিল জানুয়ারিতে আসবে, ফেব্রুয়ারিতে আসবে, মার্চে আসবে। তো দেখো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে তোমাদের বলছিল, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এইসব এদের যে এক্সাম কমপ্লিট না হলে, তোমাদের জয়নিং না হলে কিভাবে তোমাদেরকে রেকমেন্ড করবে ভাই? একটা মাথায় রাখবে, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তো বলবে ভাই, সান্ত্বনা। কারণ সেই সময় তোমাদেরকে মাইন্ড থাকবে আলাদা, তোমরা একটা রেগে, তোমরা একটা দিমাগ তোমাদের অন্য থাকবে ভাই, তোমাদেরকে একটু তো তোমাদের মাইন্ডটা তো সেট করতে হবে ভাই। ফজে যখন তুমি ট্রেনিং করবে না, ফজের ট্রেনিংটা হচ্ছে আলাদা। তোমার বালতি পুরো খালি করে দেবে, তারপরে তোমার বালতিতে ফজের জিনিস ভরবে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তো ভাই আর বেশি ভিডিও লম্বা করছি না, তোমাদেরকে একটা জিনিসই বলছি ভাই, দেখো যারা টিআরবির জন্য স্পেশাল তৈরি করছো, তৈরি করো। 2025-এ 100% র্যালি হবে, আর আমি তোমাদের র্যালির আপডেট নেওয়ার কোশিশ করছি যে র্যালি কবে থেকে হতে পারে, ঠিক আছে? কিরকম সিস্টেমে হতে পারে, কোনো কিছু চেঞ্জ হবে কি হবে না, ঠিক আছে? পুরো ডিটেলস নিয়ে আমি ভিডিও আনবো, অবশ্যই জলদি আনবো, ডিসেম্বরে নিয়ে চলে আসবো, ঠিক আছে? টেনশন নেই। টিআরমির কোনো কিছু আপডেট পেলে আমি ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের ভাই ভালো হয়, ঠিক আছে? আর তোমরা ভাই রানিং এর সঙ্গে সঙ্গে ভাই পড়াশোনাটা করো, কারণ ভাই দিনের দিনে যা কম্পিটিশন বাড়ছে না, তুমি যদি মাঠ মেডিকেল ফিট হয়ে যায়, তুমি যদি মেডাল লিস্টের নাম না আসে ভাই, তো তোমার কষ্ট শেষ নেই, ঠিক আছে? তো ফিজিক্যালের জন্য তৈরি করে, এক্সামের জন্য তৈরি করো, কারণ কারণ অনেক টাইম আছে ভাই, এক্সামের জন্য তৈরি করো শুধু। কারণ এক্সাম 10-15 দিন, 20 দিনে তৈরি হয় না ভাই। তুমি ভেবে নেবো যে আমি মাঠ মেডিকেল ফিট হয়ে গেলে পড়বো, ভাই হবে না। অনেক ছেলে দেখো আগে থেকে পড়াশোনা করছে, তারা আগে চলে যাবে, তুমি আবার সে মাঠ মেডিকেল ফিট হয়ে মেডালিস্ট হয়ে যাবে। তাই একটা জিনিস মাথায় রাখবে ভাই, পড়াশোনাটা করো, রানিংও করো, ঠিক আছে? তো এইটুকু স্পেশাল ছিল ভিডিও যদি ভালো হতো অবশ্যই করবো লাইক সাবস্ক্রাইব, ঠিক আছে? আর আপডেট পেলে আমি ভিডিও জলদি নিয়ে আসবো, তবে জয় হিন্দ, বন্দে মাতরম।